দিয়ে প্রথম কিছুটা গিয়ে রাস্তাটা হারিয়ে গেলাম, দিয়ে লোকালদেরকে জিজ্ঞাসা করলাম, দিয়ে কারোর বাড়ির বাগান দিয়ে কারোর সাইড লন দিয়ে আমরা চলে গেলাম, দিয়ে ডাইরেক্ট একটা সাইড রাস্তা দিয়ে দেখলাম ডাবল চার্চের ঠিক সামনেটাতে উঠলাম। আচ্ছা, হ্যাঁ, ওখানে অনেকগুলো রাস্তা আছে। হ্যাঁ, উঠলাম, খুব মজা পাচ্ছি, ডাবল চার্চ যাবো, আমি ভিডিও চালাচ্ছি। তারপরে আমরা ওখানেই ঘোরাঘুরি করছি, ফটো ক্লিক করছি, এরকম কি মারছি ডাবল চার্চের ভিতরে কী আছে না আছে অল দ্যাট। দূরে একটা জায়গায় একটা মহিলা বসেছিলেন, অ্যান্ড উনি ঠিক যেন সবার থেকে আলাদা, ঠিক আছে, একলাই বসে আছেন, কে কী করছে ওনার কিছুতে মন নেই। ক্যামেরাটা নিয়ে ওনার কাছে গেলাম, শুনতে চাইলাম যে ব্যাপারটা কী আছে। তো উনি আমাকে কিছুই তেমন বললেন না, ওই চার্চের ব্যাপারটা সাইড করে দিয়ে বললেন যে তুমি এখানে কিছুই নেই, এখানে ডাবল চার্চে কী দেখবে, তুমি বরঞ্চ ডাবল পার্ক যাও, ডাবল পার্কে অনেক কিছু আছে, ওখানে অনেক কিছু দেখতে পারবে। বললাম ঠিক আছে। তো আমি বললাম যে এখন যেতে গেলে তো সন্ধ্যেবেলা হয়ে যাবে, কারণ মানে আমাদের হোমস্টে থেকে উঠতে উঠতে 4:30 বেজে গেছিলো, 4:30-5টা তখন বাজে অলরেডি। বলে না না, আমি তোমাদেরকে শর্টকাট বলে দিচ্ছি, পাইন ফরেস্টের থ্রু দিয়ে ওইখান দিয়ে চলে যাও, তার তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি ঠিক আছে বলে দিন। দিয়ে ঠিক ডাবল চার্চটা থেকে একটু বেরোবো, বেরিয়ে যে গেটটা আছে ভিক্টোরিয়া বয়েজের, তার ঠিক ডান দিক দিয়ে একটা পাইন ফরেস্ট রাস্তা দেখিয়ে দিলেন উনি। তো আমি আর আমার বন্ধু আমাকে বললো যে এত সন্ধ্যে গেছে তুই কি যাবি? বললাম শর্টকাট একটু যাবো, তুই না পাই তাহলে ফিরে চলে আসবো। আমরা গেলাম, ও নর্মালি আমার বসায় আসছে, আমরা দুজন ঘুরছি। বললাম কিছু করে দাঁড়িয়ে থাকা যাবে না, হাঁটতে থাকতে হবে, তাতে যাওয়া আবার হবে। হাঁটতে হাঁটতে অনেকটা, তখন অলরেডি 9:30 বেজে গেছে। তখন দূরে একটা জায়গায় একটা নর্মাল টর্চ পেয়েছি দেখতে। ভাই টর্চ পেয়েছি, দৌড়া এবার এখান থেকে, আর কিছু করার নেই। তো হুড় মুড়িয়ে দৌড়ে 2 জায়গায় পড়েছি ওখানে, দৌড়ে টর্চের মানে ওখানকার একটা লোকাল, তো রাত্রেবেলা ওই আর কি টয়লেট কিছু একটা করতে বেরিয়েছিলেন, উনি আমাকে বললেন যে এখানে তোমরা কী করছো, তোমরা কারা? আমরা বললাম যে এরকম ব্যাপার, আমাদের এখানে বলেছিলেন। দিয়ে উনি বললেন যে ভদ্রমহিলার ডেসক্রিপশানটা বলো, কীরকম দেখতে ছিল। তো বললো এরকম কোনো মহিলা এখানে নেই, তুমিই স্পেশালি দেখেছো, অন্য কেউ দেখতে পাইনি।